সে মধুময় বৃন্দাবনের রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর সুন্দর এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝ। 24 বছর বয়সে নবদ্বীপ হতে আমার মহাপ্রভু তিনি সন্ন্যাস নিলেন। সন্ন্যাসের পর তিনি 12 বছর নানা তীর্থ ভ্রমণ করলেন এবং 12 বছর পর পুনরায় যখন তিনি শান্তিপুরে অদ্বৈত ভবনে ফিরে এলেন, সেই অদ্বৈত ভবন হতে মাতৃ আদেশে প্রভু গিয়েছিলেন শ্রীক্ষেত্র পুরী ধামে। তা সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আজ আমার গৌর হরি জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথ দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় হল, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হল, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম পরশা নাম বিনা ওদি জীবে গতি নাহিয়া। ও বোঝেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে গেছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্তা নাম করু হরি বল 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 হরি প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত, আর এই অগণিত ভক্তির ভিড়ে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি আমার সেই ভক্তের কাছে এসে দাঁড়ালো। এই যে, কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছ? দয়াময়, আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। বাবা, আচ্ছা কার কাছে এসেছো তুমি? গৌর হরি, আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? প্রভু, আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। আরে বাবা, আমার সঙ্গী হতে গেলে তাকে না অনেক দুঃখ কষ্ট পেতে হয়। তুমি তো পারবে না। যাও যাও, সময় থাকতে থাকতে তাড়াতাড়ি ঘরের ছেলে ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে। প্রভু, আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। দয়াময়, আজ তুমি আমাকে চলে যেতে বলছো গৌরহরি?
গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই মহাপ্রভুর পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। কোন লীলা? যেদিন আমার রাধা গোবিন্দ বৃন্দাবনে রাসলীলায় মত্ত হয়েছিলেন, ওই রাসমঞ্চে যতজন গোপী ঠিক ততজনই কৃষ্ণ। এখন সবাই কৃষ্ণকে কাছে পেয়ে মনে মনে চিন্তা করছে বধূ বুঝি আমার। আর যেই না চিন্তা করলো বাবা বধূ আমার, গোবিন্দ কি করলেন? সঙ্গে সঙ্গে রাধারানীকে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। আর যেই না অন্তর্ধান হয়ে গেলে রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো আরে বাবা, রাসমঞ্চে এত গোপী থাকা সত্ত্বেও বধূ বধূ শুধু আমাকে নিয়ে এলো। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রায়ধনী, আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রাধে। ওগো রাধে, এ জগতে আমি যে শুধু তোমার একার নই রাধে। এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধে। রাধে, তাই তোমার অহংকার যে আমি সইতে পারলাম না রাধে। তাই গোবিন্দ কি করলো জানো মা? ওই রাধারানীকে একটা বনের মধ্যে রেখে, গভীর বনে রাধারানীকে ফেলে গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেল। আর বধূকে হারিয়ে ফেলে রাধারানী মনের দুঃখে যখন ক্রন্দন করে, এমন সময় রাধারানীর অষ্টসখী, যার নাম ছিল একজন রঙ্গদেবী সখী, রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধে, এই যে তুই গর্ব করে বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, রাধে তোর বধূ যদি তোকে ভালোই বাসবে তবে বল কেন তোকে এই গভীর বনে একা রেখে অন্তর্ধান হয়ে গেল? রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে, বল রাধে, তুই তখন কি করবি? সঙ্গে সঙ্গে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে, সখী, আজ আমার হেন দশায় তুই এমন কথা বলতে পারলি সখী? শুনে না, আমি রাধারানী হয়ে আজ তোকে অভিশাপ দেব। আজ যেমন আমি আমার প্রভুকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে যেমন আমি ক্রন্দন করছি, ঠিকই তোকেও একদিন আমার মতো ভক্ত হয়ে ভগবানকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দিলাম। গেল দাপর, এলো কলিযুগ। সেই রাধারানীর অভিশাপে বৃন্দাবনের রঙ্গদেবী সখী হলেন কলিযুগের ভক্ত গোবিন্দ ঘোষ। রাধারানী, রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। তাই যেই আজকে গোবিন্দ ঘোষকে দেখলো, সঙ্গে সঙ্গে প্রভুর পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ, তোমাকে যে সঙ্গী আমার করতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যে হয়ে যাবে। ডেকে বলছে, এই যে অগোবিন্দ, শোনো শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আর যেদিন থেকে গোবিন্দ ঘোষকে সঙ্গী করে নিল মা, সেদিন থেকেই শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। ডেকে বলছে, গোবিন্দ, এদিকে এসো, এদিকে এসো। বলছি, তুমি তো বহুদিন হলো এই নীলাচলে এসেছো। হ্যাঁ গো গোবিন্দ, বলি ভালো করে কি একবার জগন্নাথকে দর্শন করেছো তুমি? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, কোন জগন্নাথের কথা বলছো? কেন? এই যে গোবিন্দ, মন্দিরে যে জগন্নাথ আছে, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। আরে দয়াময়, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে, আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ তুমি আমার কোথায় পেলে? শুনবে দয়াময়, সচল জগন্নাথ আমি কোথায় পেয়েছি? শোনো শোনো গৌর হরি,
তুহু জগন্নাথ এই জগতে কাহা তুহু জগন্নাথ তাই গৌর হরি হরি এই জগতে কহয়ুতে জগ বহিয়ে নহিব ছোরে হে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব দেয় তুলসী তিল আমার এ দেহ সমান কেন আর দেয় তুলসী তিলা আমার এ দেখে সবার পিল দয়া যেন না ছাড়ো মোর হে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব আমি ওই চরণে সব সকিলা আমি হরি হরি পিলা আমি ওই চরণে সব সকিলা আমি ওই তারণে সব পিলা আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সকিলা আমার জাতি কোনো মান লজ্জা ধর্ম ওই তারণে সব পিলা আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সকিলা আমার জাতি কোনো মান লজ্জা দৈরাজ ওই তারণে সব পিলা দেয় তুলসী তিল আমার দেহ সমান পেন আর দেয় তুলসী তিলা আমার এদিকে আমার পিল দয়া যেন না ছাড়ো মোর হে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব দয়া যেন না ছাড়ো মোর হে মাধব বহু তুমি নতি করো সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ আমার গৌর হরির দিকে অঙ্গুলি হেলন করে বলে দয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ আর সেই হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই জগন্নাথ সেই কৃষ্ণ আর তিনি হলেন মা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে আমার গৌর হরি মৃদু মৃদু হাসছে বাবা। আচ্ছা গোবিন্দ শোনো শোনো, বলি আমার মনে না একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ গো গোবিন্দ,
তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, এখন ভগবান যেখানে ভক্ত তো সেখানে ঘুমাইরা কি, তাই না? আর আজকে গৌরহরি যাবে তীর্থ ভ্রমণে, এই কথাটা যখন নীলাচলবাসী জানতে পারলো, তারা সকলেই আজকে মহাপ্রভুর সঙ্গে ছুটে যাচ্ছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। এখন অগণিত ভক্তকে নিয়ে মহাপ্রভু যাচ্ছে কোথায়? তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। যেতে যেতে গোবিন্দকে ডেকে বলছে, আচ্ছা গোবিন্দ, বলি তুমি যে আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাচ্ছ, তা তোমার মনে কি কোনো বাসনা আছে? হ্যাঁ, বলছে প্রভু বাসনা আবার কার মনে না থাকে? বাহ, এই যে গোবিন্দ, শোনো, বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। ও গৌরহরি, তোমার মনেও বাসনা? হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, আমার মনেও বাসনা। বাহ, তাহলে একটা কাজ করা যাক। ও প্রভু, বলি তোমার বাসনার কথা আগে শুনবো, তোমারটা শুনে তারপরে আমার বাসনার কথা বলো। তা বলো না প্রভু, তোমার মনে কি বাসনা? গৌরহরি বলছে, শুনবে গোবিন্দ? অগোবিন্দ, শোনো আমার মনের কি বাসনা। আজ গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে তার মনের বাসনার কথা প্রকাশ করছে। কি বলছে? শোনো শোনো গোবিন্দ, এই যে আমার মনের কি বাসনা জানো? ডেকে বলছে, শোনো গোবিন্দ, আমার বড় সাধ মনে। এই যে গোবিন্দ, আমার বাসনার কথাটা ভালো করে শুনে না। আমি যাব বৃন্দাবনে, আর বৃন্দাবনে যে কি করবো জানো? শোনো শোনো, মুখে বলবো রাধা যাব বৃন্দাবনে, মুখে বলব রাধনা, ব্রজবাসীর দ্বারে মাধুকরী করে বেড়াইব ব্রজ আরে ব্রজবাসীর দ্বারে মাধুকরী করে বেড়াইব ব্রজ ধারে। রাধে 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 বলবো, রাধে 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 বলিব। মাইরা আস্তে আস্তে দেখো, এটা কিন্তু আমার মহাপ্রভু নিজের বাসনার কথা যে প্রকাশ করছে, এর মধ্যেও তিনি শিক্ষা দেন। আমরা শুধু বৃন্দাবনে গেলে হবে না। এই যে আমরা বলেছি বৃন্দাবনে যাব, তা শুধু বৃন্দাবন গেলে হবে না, বৃন্দাবনে যে দুটো কাজ করতে হবে। তা প্রথম কাজটা কি না, আমার মহাপ্রভু বললে মুখে রাধে 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 বল, তাই তো? তাহলে প্রথম কাজটা হলো আমাদের বৃন্দাবনে যে বদনে রাধে রাধে বলতে হবে। আর কি বলছে শোনো গোবিন্দ, রাধে 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 বলবো, রাধে 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 বলবো, মাধুকরী মেঘে খাবো, বলি শোনো শোনো গোবিন্দ, শোনো শোনো আমার গোবিন্দ, রাধে 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 বলবো, রাধে 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 বলবো, হরি হরি রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো। যেই না গৌরহরি বলেছে আমার বৃন্দাবনে যাবার বাসনা, একেবারে গোবিন্দ ছুটে এসে গৌরহরিকে জড়িয়ে ধরেছে। ও প্রভু, বলি তোমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা? ও দয়াময়, বলি আমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা। গৌরহরি বলছে, বাবা গোবিন্দ, তাহলে তোমার বাসনা আর আমার বাসনা যখন একই বাসনা, কি তাই তো?
বাসনা যখন এক, তাহলে আর বিলম্ব করে লাভ নেই। চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। পুনরায় অগণিত ভক্তকে নিয়ে প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করছে। হ্যাঁ, ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? সকলকে বলছে তোমরা সকলে আমার সঙ্গে কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম বিনা আমাদের জীবের গতি নাই। তাই সকল ভক্তকে ডেকে বলছে, চলো সকলে একসঙ্গে বাহু তুলে বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম হরি হরি কৃষ্ণ নামে কাঁদো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ সবাই মিলে নাম বাহু তুলে রাধে। নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শ্রীহরে। যেই রায় নাম গৌর হরি বল। ভজনি ঠাকুরি, নামের সখিতে আছে আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শ্রীহরে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ হরি হরি নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, এই নাম জানা আছে তো? আমরা সবাই জানি? হ্যাঁ, তাহলে একটু সবাই মিলে দেখি, বাহু তুলি করতালি দিয়ে দিই, বলো। হ্যাঁ, আস্তে আস্তে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো, বাহ, হরি বল, এই তো। হ্যাঁ, আচ্ছা মাইরা, আস্তে আস্তে হরিনাম করতে হয় কখন জানো? সময় থাকতে থাকতে। কথায় বলে, যার হয় তার ৯ হয়, আর যার হয় না তার ৯০ও হয়। আমরা অনেকে মনে করি যে হরিনাম করতে গেলে যদি বয়স হয় তখন হরিনাম করে, বলে না মা? এখনকার আমাদের ঘরে ছেলে মেয়েদের যদি ডেকে বলি, বাবা একটু হরিনামে চলতো, একটু হরি বলতো, কি বলবে? হ্যাঁ রাখো তো, আমাদের এখনো বয়স হয়েছে নাকি? যখন হবে তখন আমরা কীর্তন শুনতে যাই, কি মা, তাই না? হ্যাঁ, ওই ধারণা নিয়ে থাকলে হবে না। কেন জানো? শাস্ত্রে বলছে, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময় শেষে অনাশেষে সে জন চলে যায় আপনি বর্ষতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর শিশুকালে কৃষ্ণ ভজে, আর বৃদ্ধকালে ভজনেতে বাধায় গণ্ডগোল। আমার বয়স হবে, আমি হরিবল বলবো বাবা, তখন কি হবে? এত সুন্দর স্বাদের দাঁতগুলো আর থাকবে না, তাই না?
তা দেখা যাবে বলতে যাবো হরি বল আর উচ্চারণ হবে কি হবি বল হবি বল। এটা ব্যঙ্গ করে না, সত্যি তো বাবা। হ্যাঁ, ভগবান যেমন সব দেয় আবার একে একে নিয়েও নেয়। এই স্বাদের দাঁতও থাকবে না, চোখও থাকবে না, বলবার ক্ষমতাও থাকবে না। ওই জন্য ভজতে গেলে সময় মতোই ভজতে হবে। তা ভগবান যখন এত সুন্দর সময় করে দিয়েছে মা, তাহলে সবাই মিলে একটু বাহু তোলে, করতালি দিয়ে দিয়ে রাধে রাধে দেখি জোরে জোরে উচ্চ স্বরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। তোমরা জোরে হরে রাম 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 হরে হরে বলো। আর পেছনে বাবারা কি হলো, একটু হাত তুলতে হবে তো, সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম হরি 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 কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। তাই আজ হরিনাম গাইতে গাইতে আমার প্রভু ভক্তবৃন্দকে নিয়ে আসলেন কোথায়? পূর্বস্থলী। কোথায় এলেন মা? পূর্বস্থলী। আর যেই না এসেছে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, হ্যাঁ গো আমরা কোথায় এলাম? প্রভু আমরা যে পূর্বস্থলীতে এসে পড়েছি। বাহ, তাহলে শোনো, আজ আমরা আর কোথাও যাব না, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। এখন গোবিন্দ ঘোষ তো খুব চিন্তায় পড়ে গেছে। প্রভু বলে কি, আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছেও যেমন কিছু নাই, তাহলে আমিও তো তারই সঙ্গের সঙ্গী, আমার কাছেও তো কিছু নাই, তাহলে এত ভক্ত সেবা আমি দেব কেমন করে? এখন গৌরহরি এসেছে জেনে অগণিত ভক্ত যার যেটুকু সামর্থ্য ছিল কিছু না কিছু নিয়ে মনের আনন্দে তারা গৌর দর্শনে ছুটে আসে। গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, এদিকে এসো, এদিকে এসো। খুব চিন্তায় পড়েছিলেন আগে যে এত ভক্ত সেবা দেবে কেমন করে, আর চিন্তা নেই তো, দূর হয়েছে চিন্তা। শাস্ত্রে বলছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীবে সময় থাকতে তুমি ভাবো তাকে। যাও গোবিন্দ, সকল ভক্তের সেবার আয়োজন করো। তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ রন্ধন করেছে। এখন রন্ধন করার পর সকল ভক্ত প্রসাদ পেয়েছে, মহাপ্রভু প্রসাদ পেয়েছে। এখন প্রসাদ আনতে কি করলো, গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? বাহ, তাও জানো না, সেবার পরে কি লাগে গো? কি লাগে? মুখশুদ্ধি। বাহ, সেবার পরে মুখশুদ্ধি লাগে, তাই না? হ্যাঁ, মুখশুদ্ধি। যেই না বলেছে গৌরহরি বলছে, এই যে গোবিন্দ, মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। বলছে, প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে? বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে গোবিন্দ ঘোষ গৌরহরির সেবার জন্য
মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। কেমন ভাবে আজকে বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর হরি হরি বল উলু ধরে। গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকি মাগিয়া আনিল। আর দুইটি হরিতকি মাগিয়া আনিল। দুইটি হরিতকি মাগিয়া আনিল। আরে দুইটি হরিতকি মাগিয়া আনিল। মুখ শুদ্ধি দাও নাম, মুখ শুদ্ধি দাও নাম রে। মুখ শুদ্ধি দাও নাম, বলি মুখ শুদ্ধি দাও নাম রে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও নাম। হরি হরি মহারে মুখ শুদ্ধি দাও নাম আমার মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও নাম। আমারে মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও নাম রে। দুইটি হরিতকি মাগিয়া আনিল। আর দুইটি হরিতকি মাগিয়া আনিল। তাহলে কটা হরিতকি পেল মা? কটা পেয়েছে? হ্যাঁ, তা দুটো হরিতকি যখন পেয়েছে মনে মনে চিন্তা করছেন না, এই দুটো হরিতকি তো প্রভুকে দিয়ে কাজ নেই, না জানি আবার কালকে কোথায় যে বলবে গোবিন্দ আমাকে হরিতকি দাও, তখন কোথায় পাবো? প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। একটা হরিতকি প্রভুকে দেব, আরেকটা আমি আমার কাছে রেখে দেব। হ্যাঁ, কাল যখন চাইবে আবার বাহির করে দেব। মনের আনন্দে একটা হরিতকি নিজের কাছে সঞ্চয় করে রেখেছি। একটা হরিতকি সঞ্চয় করে আরেকটা হরিতকি নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও ধরো দয়াময়। গৌর হরি আজকে কোনো কথাই বললেন না। একটি হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে মহাপ্রভু সেবা করে নেবে। ভক্তগণকে ডেকে বলল, ভক্তগণ চলো, আর বিলম্ব নয়, পুনরায় আবার আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করব। আবার অগণিত ভক্তকে সঙ্গে লয়ে মনের আনন্দে আজকে সেই পূর্বস্থলী থেকে পুনরায় বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করছে প্রভু। আগে যাচ্ছে মহাপ্রভু, পেছনে আসছে অগণিত ভক্ত। নিজ মনকে গৌরচরণে সমর্পণ করে দিয়ে আজকে ভক্তবৃন্দ ছুটে যাচ্ছে গৌর হরির পাছু পাছু। কেমন ভাবে? মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মানু লাগুরি মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে। তোহারি চরণে মন লাগুরে। আর তোহার ওলো ধরি নাই গৌর হরি হরি তোহারি চরণে মন লাগুরে। আরে তোহারি চরণে মন লাগুরে। তোহারি চরণে মন লাগুরে। তোহারে চরণে মন লাগুরে। তোহারি চরণে মন লাগুরে। আরে তোহারি চরণে মন লাগুরে। মন লাগুরে মন লাগুরে
লাগুরে মন লাগুরে মন লাগুটি মন লাগুরে 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 তোহারে চরণে মন আর দোহারে হরে হরে তোহারে চরণে মন আরে তোহারি চরণে মন লাগুরে নিজ মনকে গৌর চরণে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এলে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, হ্যাঁ গো গোবিন্দ, আমরা কোথায় এলাম? দয়াময়, আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি। বাহ, যাও, শোনো, আজ আর কোথাও যাব না, এখানে ভক্তের সেবার আয়োজন করো গোবিন্দ। পুনরায় তাড়াতাড়ি করে রন্ধন করে গোবিন্দ ঘোষ সেবার আয়োজন করে দিলেন। মা আজ গৌর হরি সেবা আনতে গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। হ্যাঁ, মনে মনে ভাবছে, প্রভু আমি তো জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। হ্যাঁ, তাড়াতাড়ি কি করেছে বাবা, যে হরিতকিটা সঞ্চয় করে রেখেছিল তাড়াতাড়ি অঞ্চল ফুলে হাতে নিয়ে বলছে, প্রভু হ্যাঁ এই নাও, এই নাও দয়া গৌর হরি, ধরো। গোবিন্দ দাঁড়া, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু গোবিন্দ আজকে চাইবা মাত্র এত তাড়াতাড়ি কোথা থেকে দিলে কেন দয়ামা? জানো প্রভু, কাল যখন আমি হরিতকে ভিক্ষা করতে গেছিলাম আমি দুটো হরিতকে ভিক্ষা করে পেয়েছি। হ্যাঁ, একটা তোমায় দিয়েছি, আরেকটা আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ তুমি জানো না তুমি যে সন্ন্যাসী গোবিন্দ, এতদিন তুমি আমার সঙ্গ করলে গো গোবিন্দ, কিন্তু মনের সঞ্চয় বাসনা এখনো দূর করতে পারো না গোবিন্দ। সন্ন্যাসীর নাহি কভু সঞ্চয় বাসনা। শুনে রাখো গোবিন্দ, তোমার মনের সঞ্চয় বাসনা যখন তুমি দূর করতে পারো না, শুনে রাখো আজ থেকে তোমার মতো সঞ্চয়ীকে আর আমি আমার সঙ্গী করতে পারবো না। চলে যাও, চলে যাও বলছে গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ছুটে এসে গৌর হরি চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময় প্রভু, আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি আমার জন্য করিনি দয়াময়। আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি তোমার জন্য করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয় দয়াময় তুমি আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না গৌরহরি। তুমি জানো না তুমি ছাড়া যে জগতে আমার মধ্যে কেউ নয় প্রভু, আমাকে তুমি চলে যেতে বলো না গৌরহরি। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না বাবা। অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যা। গৌরহরির উদ্দেশ্যে গোবিন্দ ঘোষ চিৎকার করে বলে, গৌরহরি তুমি চলে যাচ্ছ দয়া, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, কিন্তু যাবার আগে তুমি জেনে রেখো গৌরহরি, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও দয়ামা। অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যায়। যতদূর গৌরহরিকে দেখা যায় এক দৃষ্টে চেয়ে আছে।
নয়ন জলে বক্ষ ভাসে কাঁদে আর বলে প্রভু গো, বলো দয়া তুমি পতি পাবন হরি হে, তুমি যে চলে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা দয়াল গৌ রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচার দিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দেবানিশে রইয়া তোমার শরণে দয়া, দিবানিশি দয়ামি তোমার চরণে দয়া, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে
তুমি শুধু আমার মুখের কথাটা শুনলে দয়ামা, আমার মনের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু। দয়ামা, তুমি ছাড়া যে আমার আর কেউ নাই প্রভু। বলো বলো, এই অগ্রদ্বীপে তুমি আমাকে কার কাছে রেখে গেলে দয়ামা? আমি তোমার ছাড়া কেমন করে থাকবো তুমি বলতে পারো প্রভু? অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল। মা ঘরে গেলে কি হবে? এক একটা দিন এক এক বছরের মতো কাটছে বাবা। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করছে প্রভু, সবাই যখন আমি হারিয়ে ফেলেছি, এই জীবন আমি আর রাখবো না। আজই আমার প্রাণ আমি সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করে দেব। গৌর নাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষ যখন সুরধ্বনি গঙ্গার তীরে ছুটে যাচ্ছে, মা এক পা করে গঙ্গার জলে নামলো। আকণ্ঠ পর্যন্ত গঙ্গার জল, একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ, কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ, তুমি চলে যাও, তুমি জানো না আত্মহত্যা করা যে মহাপাপ। গোবিন্দ, ফিরে যাও, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে। গোবিন্দ ঘোষের আর মরা হলো না, মা ঘরে ফিরে এলো। আর দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কতদিনে মা? 15 দিন। গৌরহরি চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যায় তবে আমার গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারব না। ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে বিলম্ব না করে আজ 15 দিনের দিন গোবিন্দ ঘোষের গৃহে এসে গৌরহরি ডাক দিচ্ছে, গোবিন্দ গোবিন্দ। কে কে? এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? গোবিন্দ ঘোষ দরজাটা খুলে যেই না ঘরের বাইরে পা রাখলো, মা দেখে অগণিত ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ এসে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়াময়, তুমি এসেছো, আমার ডাক তুমি শুনতে পেয়েছো গৌরহরি? কথা দাও তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? হ্যাঁ গো গোবিন্দ, বলি আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগেই পেয়েছো? কই না তো প্রভু। কেন? তুমি কি গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে চমকে উঠেছে। ছুটতে ছুটতে সুরধ্বনি গঙ্গার পাড়ে এসে দেখে, মা যেটা কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা একটা পোড়া কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে গৌরহরির কাছে আসছে, দয়াময় এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে গৌরহরি? শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই এই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। শোনো গোবিন্দ, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে তুমি যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। শোনো, যেন কিছু সঞ্চয় করে রাখতে যেও না। আর একা একা তোমার মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আজ থেকে আমায় ভুলে যাও,
গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে একটা ঘরের মধ্যে এনে মা বাহির থেকে শিকলটা বন্ধ করে দিয়েছে। একবার তুমি আমায় ছেড়ে চলে গেছে গৌরহরি, আর আমি তোমাকে যেতে দেব না। আজ আমি তোমাকে শিকলে বেঁধে রেখেছি প্রভু, দেখি দেখি কেমন করে তুমি যেতে পারো। কিন্তু ভগবানকে কি শিকলে বেঁধে রাখা যায় গো মা? হ্যাঁ, ভগবানকে শিকলে বাঁধা যায় কি? দরজার শিকলটা তুলে দিয়ে গোবিন্দ ঘোষ যেই না মন্দির থেকে ঘরের বাইরে পা রাখলো মা, কি দেখলো জানো? দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, আমি একই দেখলাম ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, আমি একই দেখলাম ঘরে গোরা বাইরে গোরা। আমার গৌর গোপীনা একই হলো ঘরে গোরা বাইরে ও গোরা, আমার গৌর গোপীনাথ একই হলো দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, গৌর তাই হরি হরি বল হরি দেখে ঘরে গোরা বাইরে গোরা, আমার গৌর গোপীনাথ একই হলো দেখে ঘরে গোরা বাইরে গোরা, গৌর গোপীনাথ একই হলো দেখে ঘরে গোরা বাইরে গৌর গোপীনাথ একই হলো ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমাদের গোপীনাথ গোপীনাথে অভেদ জানিবে জানিবে শুদ্ধ ভক্তিতে গোপীনাথে গোপীনাথে তুমি সেবা যে করিবে, তুমি সেবা যে করিবে। আমার গোপীনাথের একই অঙ্গ হয়, একই অঙ্গ হয়, গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব পাইব নিশ্চয়। শোনো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। শুনে রাখো, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করো। এই বলে আমার গৌর হরি চলে গেলেন। আর কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী। জয় রাধে। ওদিকে কিছু নেই, আমার দিকে। যেখান থেকে মন সরে যাবে সেখান থেকে বঞ্চিত। হরি বল। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলো। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো মা, আগে ভগবানের সেবা হতো দিনে 4 বার। স্ত্রী ঘরে না আসতেই সেবা কমে হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতেই ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। আর সন্তান আসবা মাত্রই ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বাবা, গোবিন্দ কেমন একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, তাহলে যেমন করে সংসারে একে একে সব তোমায় দিয়েছি,
ঠিক তেমন করে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। ভগবান যেমন কাউকে দিতে পারে মা, আবার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। আজকে গোবিন্দ গৌর যখন ভিক্ষায় বাহির হলো, ভিক্ষা করে ফিরে এসে দেখছে যে তার স্ত্রী মাধবীকে চিৎকার করে ডাকছে, মাধবী, মাধবী, শোনো মাধবী, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে আমার গোপীনাথকে আমি সেবা দেব। এই বলে ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে চলে গেল। আর যখনই গঙ্গা স্নানে চলে গেল মা, ফিরে এসে দেখে ভিক্ষার ঝোলা ঠিক যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। এসে চিৎকার করে ডাকছে, মাধবী, ও মাধবী, 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 মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, দেখে মাধবী উপুর হয়ে পড়ে আছে। এ কি মাধবী, এটা কি গোপীনাথের সামনে বসে থাকবার সময়? তুমি জানো না ভগবানকে সেবা দিতে হবে মাধবী, সেবার সময় হয়ে যায়। এতবার স্ত্রী মাধবীকে চিৎকার করে ডাকছে মা, কিন্তু মাধবীর কোনো সাড়া নাই। ছুটতে ছুটতে এসে যেই না মাধবীর দেহটাকে স্পর্শ করলো, দেখে মাধবীর অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, গোপীনাথ, এ তুমি কি করেছো গোপীনাথ? কেন, কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো, বলো আমার মাধবী তোমার চরণে কি অপরাধ করেছিল? কেন, কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে দয়াময়? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার স্ত্রী মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমায় ছেড়ে চলে যেতে পারতো না গোবিন্দ। শুনে রাখো, সংসার মাঝে কাদেব কন্তা কস্তে পুত্র, সংসার অতীব বিচিত্র। এই সংসার মাঝে কে কার স্ত্রী, কে কার স্বামী, কে কার পুত্র, এই সংসার মাঝে যে কেউ কারোর নয় গো গোবিন্দ। আর গোবিন্দ, তুমি যদি এমন করে ভেঙে পড়ো, তোমার যে একটি সন্তান আছে, তোমার পুত্রকে কে দেখবে বলো গোবিন্দ? পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবীর শেষকৃত্য সমাধা করল। আর ওদিকে পিতার স্নেহের ছত্র ছায়া পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল মাগো 5 বছর। ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কোলে তুলে নেয়। কিন্তু গোপীনাথকে কেউ আদর করে না, কেউ কোলেও নেয় না, কেউ চুম্বনও করে না। ছুটতে ছুটতে পিতা গোবিন্দ ঘোষের কাছে ছুটে এসেছে। বাবা, ও বাবা, বলতে পারো এ জগতে সবার তো মা আছে, কিন্তু আমার মা কোথায় আছে বাবা? আমার মা তো কখনো আমাকে আদর করে না, আমার মা তো কখনো আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না। বলো না, আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়। গোবিন্দ ঘোষ বলে, গোপীনাথ, তোমার মা কোথায় এটা যদি তোমাকে জানতে হয় তবে আমার কাছে না, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তোমার ছুটতে ছুটতে মন্দিরে এসেছে, বিগ্রহ গোপীনাথের চরণটাকে জড়িয়ে ধরেছি। গোপীনাথ, বলো না, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? এই জগতে সবার তো মা আছে, বলো, বলো আমার মা কোথায় আছে গোপীনাথ? ভগবানের চরণটা জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? নেতায় গৌর হরি হরি বল।
কোথায় আমার মা ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, ডাকি আমি মামা বলি তাই গৌর হরিব মাঝে আমার নেই না কোলে, আজ হারিয়ে গেছে গোপীনা, গোপীনা হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় তাই গৌর হরি হরি বলে দাও হে গোপীনা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, গোপীনা আজ তোমাকে বলতে হবে গোপীনা, বলো বলো গোপীনা তোমার মা কোথায়? কেন কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না? আমি তোমার চরণে কি অপরাধ করেছি প্রভু? কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে? বলো বলো দয়া ভাই, আজ তোমাকে বলতে হবে। গোবিন্দ ঘোষ সন্তানের কষ্ট সইতে না পেরে ছুটতে ছুটতে মন্দিরে এসে বলে, গোপীনাথ কে বলেছে তোর মা নেই? ও গোপীনাথ, আজ থেকে আমি যে তোর মা, আজ থেকে আমি যে তোর বাবা। গোপীনাথ আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনাথ, আজ থেকে আমি তোর মা। ছুটে গিয়ে যেই না পুত্র গোপীনাথকে কোলের মধ্যে তুলতে গেল মা, রেখে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। চিৎকার করে উঠল, গোপীনাথ গোপীনাথ, তুমি আমার স্ত্রী মা ভূমিকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি দয়ামা। আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না প্রভু। আমার গোপীনাথ ছাড়া যে আমার আর কেউ নাই, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারিয়ে
তো তোমার কাছে সংসার চাইনি দয়াময়, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। কেন কেন দিলে তবে আমাকে সংসার? কেন দিলে আমাকে স্ত্রী? কেন দিলে আমাকে পুত্র? বলো বলো দয়াময়, দেবে যদি তবে কেড়ে কেন দিলে প্রভু? বলো বলো গৌরী, বলো। দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ এবে সমবেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না। গোপীনা, ও গোপীনা, একবার একবার আমার দিকে তাকা, তাকা না, তাকা না গোপীনা, একবার একবার আমাকে বাবা বলে না, সারা দে, সারা দে গোপীনা। তুই তো প্রত্যেক দিন আমার কাছে এসে বলি বাবা আবার আবার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। গোপীনা, আজ তো একবারও আমাকে বাবা বলে ডাকছিস না, ডাক না গোপীনা, একবার আমাকে বাবা বলে না, সারা দে, সারা দে গোপীনা। না তুমি কি করলে প্রভু? আজ আজ তুমি আমার পুত্রকে কেড়ে নিলে প্রভু। শুনে রাখো, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 দয়ামা, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও দেখতে চাই কত তুমি আমাকে কাঁদাতে পারো, আমিও দেখতে চাই কত তুমি আমার চোখের জল সইতে পারো দয়ামা, কত কত তুমি আমার কঠিন পরীক্ষা নিতে পারো প্রভু। নিজের হাতে নিজের 5 বছরের পুত্র গোপীনাথকে সমাধিস্থ করল। দেখতে দেখতে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, নিজেও সেবা করে না, ভগবানকেও সেবা দেয় না। মন্দিরে শুয়ে শুয়ে হা গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে, নয়ন জলে বাক্য ভাসে কাঁদে আর বলে প্রভু গো ভগবান, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা ভগবান।
আমার কারে কাঁদা তুমি করে হাসো আবার কারে কাঁদা তুমি করে হাসো আবার কারে কাঁদা তুমি কাঁদি হাসা আবার কাঁদি কাঁদা অগ বুঝি না তোমার খেলা ভগবান আর এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা ভগবান এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা হা পুত্র পুত্র বলে গোবিন্দ ঘোষ শুধু নয়ন জলে কাঁদে জানবে মায়ে জগতে ভগবান সব সইতে পারে না কিন্তু দুটি বস্তু যে ভগবান কখনো সইতে পারে না এক কোনো ভক্তের মনের অহংকার আর এক হলো ভক্তের চোখের জল আজ ওই গোবিন্দ ঘোষের এহেন দশা দেখে মন্দিরের বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে ভগবান পুত্র গোপীনাথ হয়ে আজকে শিহরে এসে দাঁড়িয়ে ডাকছে বাবা বাবা কে কে আমাকে বাবা বলে ডাকে না না আমি আমি কারোর বাবা নই আমাকে আমাকে কেউ বাবা বলে ডেকো না আমি আমি কারোর বাবা নই বাবা এ জগতে কোনো পিতামাতার যদি দুটি সন্তান থাকে পিতামাতা যদি কখনো একটি সন্তানকে হারায় আর একটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয় আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে কিচ্ছু সেবা করোনি হ্যাঁ গো গোপীনাথ তুমি যে আমাকে বাবা বলে ডাকছো তুমি জানো এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায় যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে পিতামাতার অন্তিম ক্রিয়ার সমাধা করে গোপীনাথ বলো তুমি যে আমাকে বাবা বলে ডাকলে বলো আমার জন্য শেষের দিনে তুমি ধরা পড়বে পড়বো বাবা আচ্ছা গোপীনাথ আমার জন্য তুমি কাঁচা পড়বে পড়বো বাবা আমার জন্য তুমি হপ্পিসি অন্ন খাবে খাবো বাবা বলো না গোপীনাথ আমার জন্য তুমি পিণ্ড দান করবে বাবা আমি কথা দিলাম যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার পুত্র হয়ে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব দেখেছো দেখেছো গোপীনাথ আমি তোমার কেমন বাবা ও গোপীনাথ তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি যাবো আর আসবো এই বলে মাগো 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে তাড়াতাড়ি রন্ধন করে গোবিন্দ ঘোষ গোপীনাথকে সেবা দিয়েছে ওদিকে দেখতে দেখতে গোবিন্দ ঘোষেরও অন্তিম সময় এসে গেল ওই গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলে ভগবান পুত্র হয়ে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিলেন সবাই এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করে দিল কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না
দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলে। আর যখন পূজারী মন্দিরে এলে, মন্দিরের মধ্যে থেকে বিগ্রহ গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা করিয়ে দাও, আমাকে ধরা বেঁধে দাও পূজারী। কেন প্রভু? জানো না, জানো না পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। শোনো, আজ থেকে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার করে তুমি আমাকে সেবা দেবে। আর 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপবাসীকে তুমি সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য আমি পিণ্ড দান করব। ঠিক 1 মাস যাবত মা গোবিন্দ ঘোষের সেই গোপীনাথ অর্থাৎ পুত্র গোপীনাথ, বিগ্রহ গোপীনাথ যেটা পুত্র গোপীনাথ হয়েছিল, 1 মাস তাকে হব্বিষ্যি অন্ন সেবা করালো, ধরা পড়িয়ে দিল, কাছা বেঁধে দিল। আর ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আজকে আমার গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড করে দাঁড়িয়ে রইল। আজ পিণ্ড নিয়ে যখন গোবিন্দ ঘোষের জন্য তিনি দাঁড়িয়েছেন মা, দেখো এ জগতে সবাই তো তার ভক্ত নয় মা। কেউ কেউ আবার মনে করছে যে পাথরের বিগ্রহ সে কখনো পিণ্ড দিতে পারে। তাহলে যাদের হৃদয়ে প্রেম ভক্তি নেই মা, বিশ্বাস নেই, তারা এসে কিন্তু ভগবানের দর্শন পেল না। আবার কেউ কেউ মনে করছে প্রভু জগতে তোমার কত লীলা দয়াময়, ভক্তের জন্য তুমি কি না করতে পারো প্রভু, ভক্তের জন্য তুমি পিণ্ড দান করো দয়াময়। যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে এলো, তারা দেখলো গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর তার 2 নয়ন হতে অশ্রুধারা বিগলিত হচ্ছে না। তা শুধু সেই দিন বলে না, আজ পর্যন্ত সেই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য ভগবান আজও পিণ্ড দান করছেন না। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান কিন্তু যুগে যুগে সেটা পূরণ করে। গোবিন্দ ঘোষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, ভগবানের কাছে তিনি চেয়েছিলেন, তার মনের শেষ ইচ্ছেটা ছিল প্রভু আমি তুমি আমার পুত্র হয়ে আমার জন্য শেষের দিন আমার পিণ্ড দান করবে। তা আজও কিন্তু ভগবান সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যাচ্ছেন মা। তাই ভগবান প্রত্যেকটা পদে পদে তাকে পরীক্ষা করেন না, ভক্তকে পদে পদে পরীক্ষা করে, কিন্তু ভগবানের প্রতি কখনো বিশ্বাস আর ধৈর্য হারা হলে হবে না মা। যদি এই বিশ্বাস আর ভক্তি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি মা, জানবে এক জন্মে না এক জন্মে গোবিন্দ ঘোষের মতো ভগবানের কৃপা সকল ভক্তের হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে যেই তিথিতে ওরাকান্দির মেলা হয়, চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি, যেটা ওরাকান্দি অর্থাৎ বারণীর মেলা যেটা আমরা বলি, ওই একই তিথিতে আজও পর্যন্ত ওই অগ্রদ্বীপে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য ভগবান আজও পিণ্ড দান করছেন মা। আর যতদিন এই আকাশে চন্দ্র সূর্য উঠবে ততদিনই কিন্তু ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। তাহলে বোঝা গেল তো মায়েরা যে ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করে। হ্যাঁ, তাই জানবে ভগবানের প্রতি সর্বদা বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জয় রাধে। তাই আসো সবাই মিলে বাহু তুলে আমরা বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরে আরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, বদন করে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার গান
বধুয়া নদিয়া বিহারী হরে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়ার নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী জয় রাধে। এবার সবাইকে একটু উঠে দাঁড়াতে হবে মা, একটু নিতাই গৌর হরি বল দেওয়ার আগে আমরা ছোট্ট করে একটু ভজন গাইবো, একটু আনন্দ করব, হ্যাঁ। তারপরে আবার নিতাই গৌর হরি বল দিয়ে যে যার গন্তব্যে আবার আমরা ফিরে যাও। জয় রাধে। দেখে এবার একটু উঠে দাঁড়াতে হবে মায়েরা, হ্যাঁ সবাই উঠে পড়ো। রাধে 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 হরি বল। খুব সুন্দর সত্যি, এত রাত পর্যন্ত তোমরা বসে যে এক মনে এত সুন্দর হরিনাম শুনলে, সত্যি খুবই ভালো লাগছে। রাধে রাধে।